সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন Xiaomi 13 সিরিজের ফোনগুলো চাইনিজ মার্কেটে কিছুদিন আগেই লঞ্চ হয়েছিল, Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। আর আপনাদের মধ্যে থেকে যারা Xiaomi 13 সিরিজের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য কিন্তু সুখবর, কারণ Xiaomi 13 সিরিজের ফোনগুলো কিন্তু এখন দেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে। তাই আজকের ভিডিওতে Xiaomi 13 Pro এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, জানানোর চেষ্টা করব ওভারঅল এই ফোনটি কেমন হবে, প্রাইস কেমন হবে এবং এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেট থেকে কোথা থেকে কিভাবে কিনতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটির ব্যাক সাইডে পেয়ে যাবেন সিরামিক এবং আরেকটির ব্যাক সাইড আপনারা পেয়ে যাবেন সিলিকন পলিমার্ক। তবে দুটি ভেরিয়েন্টেরই ফ্রেমে আমরা পেয়ে যাচ্ছি অ্যালুমিনিয়াম। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে Xiaomi ব্র্যান্ডিং। এছাড়া ফোনটির থিকনেস করা হয়েছে 8.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 229 গ্রাম। তার মানে বোঝা যাচ্ছে ফোনটি কিন্তু একটু ভারী, এক হাতে কিছুক্ষণ ব্যবহার করলে হয়তোবা একটু প্রবলেম হতে পারে। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টিরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। আর এছাড়াও থাকছে IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট্যান্ট। সহজ ভাষায় বলতে গেলে এই ফোনটি হলো ওয়াটারপ্রুফ। তবে একটু খারাপ লাগার বিষয় হচ্ছে ফোনে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি পাচ্ছেন না। আর শুধুমাত্র এই ফোনটিতে আপনারা দুটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড কিন্তু এই ফোনে থাকছে না। Xiaomi 13 Pro এই ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ কার্ভ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, সেই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি। আর এই ফোনটি আপনারা 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, হোয়াইট, ব্ল্যাক, গ্রিন এবং ব্লু। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। কিন্তু আমার কাছে কিন্তু ফোনটির ডিজাইন খুবই ইউনিক লেগেছে। আর প্রাইস নিয়ে কথা বলতে গেলে Xiaomi এই ফোনটি 12GB RAM 256GB ROM এর প্রাইস রাখা হয়েছে 1,04,000 টাকা এবং 12GB RAM 512GB ROM এর প্রাইস রাখা হয়েছে 1,19,000 টাকা। প্রাইস পয়েন্টের দিক থেকে আপনাদের কাছে ফোনটির মূল্য বেশি লাগতে পারে, আমার কাছেও কিন্তু তাই মনে হয়েছে। যেহেতু ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে সেহেতু দাম একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তবে ফোনটি যদি আপনারা সত্যিই নিতে চান তাহলে কয়েকদিন অপেক্ষা করুন, এই ফোনটির দাম অনেক কমে যাবে। মোটামুটি 90,000 1 লাখের আশেপাশে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। এখনই কথা হচ্ছে এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে কোথা থেকে কিনতে পারবেন। বাংলাদেশ থেকে বসুন্ধরা সিটির অনেক শপিং মলে আপনারা পেয়ে যাবেন। তারপর যদি আপনারা বলেন কোনো শপের নাম বলার জন্য, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনারা সরাসরি গ্যাজেট কিং শপ থেকে কিন্তু এই ফোনগুলো নিয়ে নিতে পারেন। এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, কারণ সেই শপে কিন্তু এই ফোনগুলো এখনো অ্যাভেলেবেল। তারপর আমরা যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে 6.73 ইঞ্চি একটি LTPO OLED প্যানেল, যেখানে আপনারা 1 বিলিয়ন কালার ডুপ্লিকেশন এবং HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর এই ডিসপ্লেটি হচ্ছে 2K রেজুলেশনের ডিসপ্লে এবং আরও থাকছে 522 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে এবং আরও থাকছে 1900 নিট স্প্লিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইটে ফোনটি ব্যবহার করতে গেলে ব্রাইটনেসের ঘাটতি একটুও ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর LTPO OLED প্যানেল হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একটুও ফিল করবেন না। ওভারঅল সবকিছু মিলে Xiaomi কিন্তু এই ফোনটিতে খুব ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে, যার প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোল্ডেন গ্লাস ভেক্টাস। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে সেট করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও পরবর্তীতে ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2, আর এটি একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 740। দর্শক বিন্দুরা, Qualcomm Snapdragon 8 Gen 2 এই চিপসেটের আন্তর স্কোর কিন্তু 12 লাখের আশেপাশে। আর এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট, তবে হিটিং ইস্যু কিছুটা রয়েছে, কিন্তু পারফরমেন্সের জন্য কিন্তু এই ফোনটি সুপার। আর পাশাপাশি Adreno 740 এই জিপিইউটা থাকার কারণে কিন্তু গেমিং পারফরমেন্স কিন্তু খুবই ভালো পাবেন। যে কোনো হাই লেভেলের গেম হাই সিটিংয়ে কিন্তু খুব ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন না।
এছাড়া মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং আরো হাই লেভেলের কাজগুলো কিন্তু খুব স্মুথলি করতে পারবেন। ফোনটি চাইনিজ মার্কেটে 4টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB RAM 120, 8GB ROM এবং 8GB RAM 250, 6GB ROM। এছাড়া আরো থাকছে 12GB RAM 250, 6GB ROM এবং সবশেষে থাকছে 12GB RAM 500, 12GB ROM, যা আপনারা দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাবেন। একটি হচ্ছে UFS 3.1 এবং আরেকটি হচ্ছে UFS 4.0। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি কিন্তু রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু খুবই ভালো হবে। তারপর ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এখানে থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে কিন্তু আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডও থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যা f2.0 অ্যাপারচার। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 3.2x অপটিক্যাল জুম করতে পারছেন। এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। মানে তিনটি সেন্সরে কিন্তু 50 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। এই বিষয়টি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। Xiaomi এই ফোনটিতে আসলে কিন্তু ক্যামেরার দিকে ফোকাস করেছে। আর ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে লাইকার লেন্স, ডুয়েল এলইডি, ডুয়েল টোন ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K তে শুট করতে পারছেন 24 FPS এ এবং 4K তে সর্বোচ্চ 60 FPS পর্যন্ত শুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p দিয়ে শুট করতে পারছেন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেলফি ক্যামেরাতে অন্তত 4K এর অপশনটা দেওয়া উচিত ছিল, কারণ ফোনটির প্রাইসও কিন্তু কম না। আর ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আর অনেক ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবি তে থাকছে USB Type-C 2.0। তারপরে ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে ফোনে থাকছে 4820 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 19 মিনিট। এছাড়া ফোনটিতে কিন্তু আপনারা 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার সিস্টেমও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ওয়্যারলেস চার্জিং এর মাধ্যমে ফোনটিকে ফুল চার্জ করতে মাত্র সময় লাগবে 36 মিনিট। পাশাপাশি ফোনটিতে 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে ওয়্যারলেসলি আপনারা অন্য যে কোনো ফোনকে চার্জ করে নিতে পারবেন। এছাড়া ফোনটির চিপসেটটা যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, তাই ফোনটিতে কিন্তু একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি আসলে কেমন হবে, এরকম বাজেটে এই ফোনটিকে নেওয়া ঠিক হবে? দর্শক বন্ধুরা, প্রথমত এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট, পাশাপাশি ওআইএস যুক্ত ক্যামেরা এবং ডিসপ্লেতে থাকছে LTPO OLED প্যানেল। সো স্পেসিফিকেশন অনুযায়ী ফোনটি কিন্তু আসলে ভালোই থাকছে। তবে ফোনটির প্রাইস কিন্তু এই মুহূর্তে একটু বেশি রয়েছে। তবে যারা এই ফোনটি নিতে চান তারা কিছুদিন ওয়েট করুন, ফোনটির দাম যখন কমে যাবে তখন কিন্তু এই ফোনটি আপনারা নিতে পারেন, কারণ Xiaomi কিন্তু এই ফোনটির মাধ্যমে ভালো কিছু আমাদের প্রোভাইড করছে। আশা করি Xiaomi 13 Pro এই ফোনটি সম্বন্ধে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে অল বাটনটি দেখতে পাচ্ছেন সেই অল বাটনে প্রেস করে অল সেট করে দিন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।